দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মালদার কালিয়াচক থানার অন্তর্গত শিলামপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওয়াসিফ আলী। এই খবর ছড়িয়ে পড়তেই হতবাক তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। বুধবার তার বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি, তবে স্থানীয় বাসিন্দারা ও আত্মীয় স্বজনেরা জানিয়েছে ছোটবেলা থেকেই ওয়াসিম পড়াশোনায় মেধাবী ছিল এবং জীবনের বেশিরভাগ সময় হোস্টেলে থেকেই পড়াশোনা করত। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। চলুন জেনে নেব প্রতিবেশী এবং পরিবারের লোকজন কি বলছেন। একদম ভদ্র ছেলে। হ্যাঁ, ও শুরু থেকে ও হোস্টেলে পড়াশোনা করে। ও ছুটির টাইমে বাড়ি আসতো। খুব ভালো ছেলে। খারাপ কিছু দেখেছেন? কোনোদিন রাত পর্যন্ত উচ্চবাক্য, কারোর সঙ্গে কথাবার্তা দেখিনি, কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলতেও দেখিনি আমি। বলছি, ওর বাবা কি করেন? ওর বাবা মাছের বিজনেস করে। ছোটবেলা থেকে ভালোই ছিল? চলো, একদম ছোট থেকে খুবই ভালো, পড়াশোনা ভালো। আপনার ঘটনাটা যখন শুনলেন, হ্যাঁ, কি আমরা আতঙ্ক হয়ে পড়লাম। কি এমন ঘটনা, কি ওই ছেলেটা আজ পর্যন্ত কোনো খারাপ কাজে নেই। শোনার পরে আমরা আতঙ্ক, ওকে ফাঁসানো হচ্ছে। পুলিশ এসেছিল এখানে? না, পুলিশ আসেনি এখানে। তো ওর বাবাকে ডেকে পাঠিয়েছে? না, বাবা ডাকিনি। তো বাবা মা কোথায় এখন? বাবা মা ডাক্তার বাড়ি গেছে, শুনতে পেলাম। মানে ডাক্তার বাইরে বাইরে গেছে, ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে বাইরে গেছে? বাইরে ডাক্তার দেখাতে গেছে। উনি কি এই ধরনের ঘটনা ঘটাতে পারে? নো, কোনোদিন না। কোনো পলিটিক্যাল পার্টির সাথে বা কিছুর সাথে যুক্ত ছিল সেটা? না, কোনো ও তো পড়াশোনা করে। ওনার বাবা পলিটিক্যাল ছিল। কোন দল করে? ওর বাবা কংগ্রেস করতো। এখন এখন ওই রাজনীতিতে ওই মাছের নিয়ে ব্যস্ত। এখন মাছের বিজনেসই করে, সরাসরি করে না। না। বলছি, আরেকটা বিষয়, এই যে এই ছেলেটা ছোটবেলা থেকে কেমন স্বভাব ছিল? সে একদম খুব সুন্দর ছেলে। ও কোনোদিন আজ পর্যন্ত স্টুডেন্ট কারোর সাথে খুব মেবি করতো না। ও রাস্তাঘাটে হাঁটলে বাজারে মুখ নিচু করে চলতো। বাজার থেকে কি মনে হচ্ছে ফাঁসিয়ে দিই? ওকে সরাসরি ফাঁসানো হচ্ছে। আপনারা গ্রামবাসী এসে মেনে নিতে পারছেন? হ্যাঁ, মেনে নিতে পারছি। ও কি এই ঘটনা কি আপনারা গ্রামবাসী মানতে পারছেন? না, এই ঘটনা কখনো মানতে পারে না। আপনারা কি চান? এই ছেলেটা নির্দোষ। অ্যাডভোকেট চাইলে এটা তদন্ত করে নির্দোষ ছেলেটা। আপনার নাম? আমার নাম হচ্ছে আকরাম মালদার। কে হয় আপনার? আমার ভাতিজা সম্পর্ক হলো। এই পরিবার থাকতো, তারা কেমন ছিল, স্বভাবে কেমন ছিল, তারা সমাজে কেমন ছিল, তারা কতটা সমাজের সঙ্গে ছিল? তারা তো অ্যাকচুয়ালি শিলামপুর 1-এ পড়ে এবং মালদার পাড়া বাসিন্দা। আমাকে যখন রাত্রে আইসি সাহেব ফোন করেছেন, আমাদের সম্মানীয় ম্যাডাম তানিয়া রহমানকে, উনি আমাকে রাত 10টার দিকে যখন ফোন করে যে প্রধান সাহেব এটা দেখেন তো, খুঁজে পেলাম না, আমার এলাকাতে হতে পারে না। তারপরে কিছুক্ষণ পরে শুনতে পেলাম মালদার পাড়া হার্ডওয়ার্কের দোকানের ছেলে আনিসুর রহমানের। তখনই আমরা গিয়েছিলাম অবশ্য, ওখানে তালা মারা ছিল। এমনি ফ্যামিলি ভালো, আচক্তা নামাজি এবং ব্যবসায়িক ফ্যামিলি। এবং ছেলেটা ছোটোবেলা থেকে যা শুনলাম যে এখানে থাকতো না, ও আবাসিকেই মানুষ, লেখাপড়াতে ট্যালেন্টেড ছিল, বাবা মায়ের স্বপ্ন ছিল, খরচা করে ভর্তি করেছিল। জানি না কেন এই ধরনের অঘটন ঘটে গেল, এটা ফ্যামিলির লোকও বুঝতে পারছে না যে এত বড় ঘটনা ঘটে যাবে। এবার প্রশাসন তদন্ত করে দেখবে যে সঠিক না বেসঠিক আছে, এটা প্রশাসনের উপরে ভরসা আছে। তৃণমূলের সঙ্গে মানে আপনাদের সঙ্গে পরিচয় কিভাবে, বা আপনাদের সঙ্গে দলগতভাবে কিভাবে? না, দলগত না, আমার এলাকার আছে পার্শ্ববর্তী জিপির, এবং আমার জিপির এপারে বসবাস করে। এমনি ভালো সম্পর্ক, যোগাযোগও ভালো এবং দেখাশোনা হয়, কথাবার্তাও হয়, ভালো শান্ত ফ্যামিলি। না, পার্টি বলতে পারবো না, যেহেতু সমর্থক বা কর্মী না, এমনি সাধারণ লোক, ভালো সামাজিক লোক। বলতে দলের কর্মী কি না, দল কি করে সেটা বলতে পারবো না। সে হয়তো ভোটের সময় করে নিতে পারে, টিএমসি কংগ্রেস বিজেপি যেই করে, কিন্তু প্র্যাকটিক্যালি ও অ্যাকচুয়ালি দলের সময় তো টিএমসি বা কংগ্রেসের না। ও সামাজিক একটা, ওর বাবা ওর দাদারা সামাজিক লোক, সমাজে বসবাস করে, ভালো ব্যবসায়িক আর কি। সে কি পার্টি করে সেটা বলা যায় না। হার্ডওয়ার্কের ব্যবসা, আমের ব্যবসা, অনেক ধরনের ব্যবসা করে, অ্যাকচুয়ালি ব্যবসায়িক। স্বাভাবিক কিছু দেখেছিলেন? না, ছেলেটা স্বাভাবিক, এমনি ফ্যামিলি খুব শান্ত ভদ্র ছেলেটা। ছোটবেলা থেকে যা শুনতাম যে আবাসিকই মানুষ এবং নানি বাড়িতে বড় ফ্যামিলি তো অনেক আছে, কিন্তু সবাই শান্ত। আপনারা কি মনে করতে পারছেন না, কাজ করতে পারে? এই ধরনের কাজ অঘটন ঘটে যাবে এটা ফ্যামিলির লোক কেন, এলাকার লোকও ভাবতে পারছে না।
ছেলেটা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড ছিল, শিক্ষিত ছিল এবং ভালো পজিশনে যাওয়ার জন্য ফ্যামিলি সাপোর্ট হতে করেছিল, স্বপ্নও দেখেছিল। কিন্তু এইভাবে স্বপ্নটা ভেঙে যাবে গার্জেনও বা এলাকার লোকও বুঝতে পারছে না। আমরা যখন এলাকাতে কোনো মেডিকেলের স্টুডেন্ট টিকে এলাকাবাসী খুব খুশি হয় এবং আমরাও গর্বের সহিত বলি যে কালিয়াচক ওই কালিয়াচক নাই, এবারেও অনেক মেডিকেলের টিকেছে। আমরা খুব গর্বের সহিত বলতে পারছি যে হ্যাঁ, মেডিকেল আমাদের কালিয়াচকের স্টুডেন্ট আছে। কিন্তু এই ঘটনার পর থেকে আবার সেই কালিয়াচক হয়ে যাচ্ছে। না, এই ঘটনা না, আপনারা কি কষ্ট পাচ্ছেন বা লজ্জিত হচ্ছেন কিছু? অবশ্যই সাময়িক লজ্জিত হব, তবে এটা তদন্তের পরে দেখা যাবে সে ঘটনাটা কি আসল না সত্য। এখন অনেক ধরনের মিথ্যা প্রচারও হয়, অনেক কিছু হয়। এবার অন্যায় করলে শাস্তি পাবে, তবে অবশ্যই একটু লজ্জিত হব। তবে গর্ব সহিত বলি যে কালিয়াচক আগের থেকে অনেক উন্নত এবং কালিয়াচকের রাজ্যের ভেতরে এখন টপার মেডিকেলের দিক থেকে, তো অবশ্যই উন্নত হচ্ছে, এটা নিয়ে আমরা গর্বিত। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি সিলামপুর 2 জিপির প্রধানের হাজব্যান্ড।